হচ্ছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নতুন বেতন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং জানুয়ারির শুরুতেই নতুন বেতন সরাসরি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিফলিত হবে। এই প্রক্রিয়ার জন্য সরকারি অফিসগুলোতে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া আপডেট করা হয়েছে যাতে কোনো ধরনের বিলম্ব বা জটিলতা না থাকে। সামাজিক ও অর্থনৈতিক বিশ্লেষজ্ঞরা বলছেন এই বেতন বৃদ্ধি শুধুমাত্র সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে না, বরং দেশের অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। উচ্চ আয়ের প্রাপ্তি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে, যা খুচরা বাজার, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং দৈনন্দিন পণ্যের চাহিদা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি এটি দেশের অভ্যন্তরীণ অর্থ চলাচলকে ত্বরান্বিত করবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। জনগণ এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মচারীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং অনেকে জানিয়েছেন যে এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা বলছেন এই সিদ্ধান্ত সরকারের সামাজিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে, যা সাধারণ জনগণের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধিতেও সাহায্য করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, চূড়ান্তভাবে বলা যায় আজকের এই ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ, যা আগামী বছর থেকে তাদের আর্থিক নিরাপত্তা, জীবনযাত্রার মান এবং মনোবল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই পদক্ষেপ শুধু নতুন বছরের সূচনায় দেশের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং আত্মবিশ্বাস সৃষ্টি করবে। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে এই পদক্ষেপের ফলে সরকারি কর্মচারীরা আরও উৎপাদনশীল এবং কর্মমুখী হয়ে উঠবে, যা দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ সকল আপডেট পেতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।